এই মুহূর্তে নজর রাখবো মাতাবাড়ির দিকে, কারণ ত্রিপুরা সুন্দরী মন্দিরের যে প্রণামী বাক্সগুলো রয়েছে সেই বাক্স আজকে খোলা হয়েছে। অবশ্য 2 মাস পরেই খোলা হয়েছে, কারণ ফেব্রুয়ারি মাসে খোলা হয়েছিল প্রণামী বাক্স এবং তারপর 2 মাস অতিক্রান্ত আজকের দিনে দাঁড়িয়ে আবার ফের একবার প্রণামী বাক্স খোলা হয়েছে। টাকা গণনা শুরু হয়েছে সকাল থেকে এবং বিশেষ করে ভক্তবৃন্দরা যখন প্রণামী দিতে আসেন সেই টাকাগুলি আজকে খোলা হয়েছে। বিশেষ করে সেখানে উপস্থিত ছিলেন গোমতী জেলা প্রশাসনের ডিসিএম এর নেতৃত্বে 16 জন কর্মীরা এবং তাদের উপস্থিতিতেই এই প্রচুর পরিমাণ টাকা সেখানে গণা হচ্ছে। সঙ্গে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে আজকের এই প্রণামী বাক্স থেকে প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রাও সংগৃহীত হয়েছে এবং সেখানে দেখা গেছে যে সকাল থেকে যে বাক্সগুলি খোলা হচ্ছে সেখানে 16টি বাক্স আপাতত খোলা হয়েছে এবং সন্ধ্যা পর্যন্ত চলবে টাকা গোনার পর্ব। গোটা বিষয়কে কেন্দ্র করে ডিসিএম কালিদাস ঘোষ কি জানিয়েছেন শুনুন। আমরা গত ফেব্রুয়ারি মাসের 24 তারিখে মায়ের প্রণামী বাক্স খুলে গণনার কাজ করেছিলাম। আজকে ঠিক 2 মাস পরে আবার মায়ের প্রণামী বাক্স খোলা হয়েছে। 15টি প্রণামী বাক্স এবং একটি লোহার সিন্ধু, মোট 16টি বাক্স খোলা হয়েছে। তো আমরা ডিএম সাহেব আমাদেরকে 16 জনের একটা টিম করে দিয়েছেন। আমাদের গণনার কাজ চলছে। তো গণনার কাজ শেষ হতে হতে 7টা 8টা বা 9টাও বেজে যেতে পারে, কারণ সেটা নির্ভর করে আসলে দুটো নোট বড় নোটের উপরে। দুটো নোট বেশি হলে এবং কয়েন বেশি হলে গণনার কাজটা একটু বেশি সময় লাগে। আর এখানে দেখতেই পাচ্ছেন টাকার স্তূপ। আসলে এর মধ্যে আমরা বিদেশি মুদ্রাও পাই, হ্যাঁ, আমেরিকান ডলার পাই বা আরবের টাকা পাই, নেপালের টাকা পাই। বাংলাদেশের টাকা গত 2 কিস্তিতে আমরা একটু কম পাচ্ছি, না হলে অন্যান্য সময় বাংলাদেশের টাকা একটু বেশি পরিমাণে পাওয়া যায়। বিদেশি মুদ্রা কিরকম পাওয়া যায়? বিদেশি মুদ্রা পাওয়া যায় এবং গয়নাঘাটিও পাওয়া যায়। তো বিদেশি মুদ্রা গত 2 কিস্তি আমরা যে গণনা করেছি একটু কম পাওয়া গেছে, হয়তো কোনো আন্তর্জাতিক বিষয় হতে পারে। আগে দেখা যেত প্রায় 1 বছরে গণনা হতো এবং কি 5-6 মাস পর পর হতো, এখন বর্তমানে দেখা যায় 1 মাস কি 2 মাস পর গণনা হচ্ছে। তাহলে কি বলতে পারেন এভারেজ 2 মাস অন্তর অন্তর গণনা হয়। এর অর্থ হলো মানে আমরা যেটা উপলব্ধি করছি যে আগের থেকে এখন দর্শনার্থীদের সংখ্যা অনেক বেড়েছে, তাই প্রণামী বাক্স একটু তাড়াতাড়ি ভর্তি হয়ে যায় এবং প্রণামীর পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনার নাম? আমার নাম কালিদাস ঘোষ, ডেপুটি কালেক্টর, ডিএম অফিস। আপনারা শুনলেন ডিসিএম কালিদাস ঘোষের বক্তব্য। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে 51 বিটের 1 বিট মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, আর এই ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুধুমাত্র রাজ্যই নয়, একই সঙ্গে বহিরাজ্য পাশাপাশি যদি বলতে হয় তাহলে দেশ এবং বিদেশের পর্যটকরা কিংবা দর্শনার্থীরাও কিন্তু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আসেন। তারই ছবি লক্ষ্য করা গেছে আজকে বিদেশি মুদ্রা পাওয়াকে কেন্দ্র করে, কেননা সেখানে যে ডিসিএম তিনি কিন্তু জানিয়েছেন যে বিগত দিনে যে দর্শনার্থীর সংখ্যাটা লক্ষ্য করা যেত আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেটা দ্বিগুণ হয়েছে। শুধুমাত্র দেশের দর্শনার্থীরা নয়, একই সঙ্গে বিদেশের দর্শনার্থীরাও কিন্তু মায়ের টানে ছুটে আসেন এবং মায়ের উদ্দেশ্যে প্রণামী তারা দান করেন এবং তারপরে আজকে এই বিদেশি মুদ্রাগুলিও উদ্ধার হয়েছে প্রণামী বাক্স থেকে। যদিও এই গণনা পর্ব, টাকা গোনার পর্ব সন্ধ্যা পর্যন্ত চলবে বলেও ডিসিএম জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।